তোমরা তো ঝিঙে চিংড়ির ঝোল অনেকেই খেয়েছো। আজকের রেসিপিটা সম্পূর্ণ একদম আলাদা থাকবে। এত গরমে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ এইভাবে একবার বানিয়ে দেখো। রেসিপিটা বানানোর জন্য ঝিঙে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কেটে নিলাম। কড়াটা তাই গরম হতে থাক। কেটে রাখা চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিলাম। ভালো করে জল ঝারিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু নুন, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। বেশি কড়া ভাজলে চিংড়ি মাছগুলো খেতে একদমই ভালো লাগবে না। চিংড়ি মাছগুলো হালকা লাল লাল ভাজা হয়ে এসছে, নামিয়ে নিলাম। একটু পরিমাণে আবার সরষের তেল দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটু হালকা নেড়ে নিয়ে পরিমাণ মতো হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা, একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট বানিয়ে রেখেছিলাম দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি। কেটে রাখা ঝিঙে আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করছো, আমি হয়তো রিপ্লাই দিতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। কিছুক্ষণ পরে ঝিঙেটা থেকে একটু জল ছেড়ে গেছে, একটু নাড়িয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে একটু নাড়িয়ে দিচ্ছি। ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একসাথে করে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে চিংড়ি মাছের মধ্যে ভালো মতো মশলাগুলো ঢোকে। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে। 1 গ্লাস জল গরম করতে বসিয়ে দিলাম। তোমরা যেমন ঝোল খাবে তেমন পরিমাণ মতো জল দিয়ে নেবে। ঢাকনা দিয়ে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। কিছুক্ষণ পরে আবারও একটু কষিয়ে দিচ্ছি। গরমের মধ্যে ঝিঙে আমাদের শরীরটাকে অনেকটাই ঠান্ডা রাখে। আমার চ্যানেলে ঝিঙের রেসিপি দেওয়া রয়েছে, এই ভিডিওটা শেষে অবশ্যই দেখো। জলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। জল গরমটা দিলে এই রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। একটু ভালো করে নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঝোলটা ভালো মতো ফুটে গেছে, আলুগুলোও অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ঝিঙে আলু চিংড়ির ঝোলটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের লাইক কমেন্ট আমার পরের দিনের রেসিপি আনতে অনেকটাই হেল্প করে। মিনু কিচেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটা অন করে রেখো। আজকের ঝিঙে চিংড়ির রেসিপিটা অসাধারণ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।